আমি আসলে খুব টায়ার্ড হয়ে যেতাম, মানে খুবই ক্লান্ত হয়ে যেতাম। আমরা অনেকদিন রিহার্সাল করেছি আর এই ক্যারেক্টারটা করার জন্য। সো ইটস এ ভেরি ইউনিক ক্যারেক্টার। আমাদের দেশে তো আসলে কোনো ফেস্টিভ ছাড়া মুভি দিয়ে রিলিজ করা তো একটু রিস্কি, বাট কারো না কারো তো একটু এগিয়ে আসতে হবে। উৎসব ছাড়া যদি সারা সারা বছর সিনেমা হলে ভালো সিনেমা না থাকে, এটা সিনেমার জন্য তো আসলে খুব খারাপ। আর সবসময় আলী ক্যারেক্টারটার মধ্যে থাকার চেষ্টা করেছিলাম। সো এরকম ঠোঁটটা বাঁকা রাখতে রাখতে অনেক দিন হয়ে গেছিলো, ঠোঁটটা বাঁকা, মানে আমি কথা বললেই বেঁকে যাচ্ছিলো, এটা আমি সোজা করতে পারছিলাম না। সো এটা আমার নর্মাল হতে বেশ কিছুদিন সময় লেগেছিল আর কি। এটা এই মুহূর্তে আমার সাথে উপস্থিত হয়েছেন এ সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেতা ইরফান সাজ্জাদ, যিনি সম্প্রতি আলী সিনেমায় বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। আমরা আজ শুনবো আলী সিনেমার পেছনের গল্প এবং বাস্তব অভিজ্ঞতা। এই চরিত্রটা আসলে আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল এবং নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আলী ইটসেলফ মাল্টি ফিচারিস্টিক ক্যারেক্টার। মানে এখানে আলী একে তো বাক প্রতিবন্ধী, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে তার ক্যারেক্টার ইস্যু আছে, অ্যাঙ্গার ইস্যু আছে, তার মধ্যে একটু অটিজম আছে। সো অনেক ধরনের বৈশিষ্ট্যের সমন্বয়ে আলী ক্যারেক্টারটা তৈরি করা। এটার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শেখা, প্রপারভাবে সাইন ল্যাঙ্গুয়েজটা পোর্ট্রে করা। সো এটা খুবই কঠিন একটা ক্যারেক্টার ছিল। আমি যখনই কিনা আসলে আলী ক্যারেক্টারটা হতাম বা গেট আপ মেকআপ নিতাম, আমি আসলে খুব টায়ার্ড হয়ে যেতাম, মানে খুবই ক্লান্ত হয়ে যেতাম। আমরা অনেকদিন রিহার্সাল করেছি আর এই ক্যারেক্টারটা করার জন্য। সো ইটস এ ভেরি ইউনিক ক্যারেক্টার। অডিয়েন্স যদি সিনেমাটা দেখে হলে গিয়ে, তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে এটার জন্য কতটা কষ্ট করেছি আমি। আমরা জানি আপনার ঠোঁটেও প্রবলেম হয়েছিল, এটার জন্য মানে ইনজুরি হয়েছিল নাকি? এটা কেন হয়েছিল? এটা হচ্ছে লাইক মানে হচ্ছে কি, আলী ক্যারেক্টার ঠোঁট একটু বাঁকা। সো ডিউরিং অনেকদিন তো শ্যুট করেছি, আর সবসময় আলী ক্যারেক্টারটার মধ্যে থাকার চেষ্টা করেছিলাম। সো এরকম ঠোঁটটা বাঁকা রাখতে রাখতে অনেক দিন হয়ে গেছিলো, ঠোঁটটা বাঁকা, মানে আমি কথা বললেই বেঁকে যাচ্ছিলো, এটা আমি সোজা করতে পারছিলাম না। সো এটা আমার নর্মাল হতে বেশ কিছুদিন সময় লেগেছিল আর কি। এটা এই যে উৎসব ছাড়া আলী সিনেমা মুক্তি দিয়েছেন, এটা কতটা রিস্কি বলে মনে হয়? আমাদের দেশে তো আসলে কোনো ফেস্টিভ ছাড়া মুভি দিয়ে রিলিজ করা তো একটু রিস্কি, বাট কারো না কারো তো একটু এগিয়ে আসতে হবে। বিকজ এক উৎসবেই ধরেন 5-6টা সিনেমা রিলিজ হয়, তো দেখা যায় কি অনেক ভালো ভালো ছবি থাকা সত্ত্বেও ওই ছবিগুলো বিভিন্ন ছবির ভিড়ে হারিয়ে যায়। তো উৎসব ছাড়া যদি সারা বছর সিনেমা হলে ভালো সিনেমা না থাকে, এটা সিনেমার জন্য তো আসলে খুব খারাপ। তো সেই জায়গায় উৎসব ছাড়া যদি আমরা অ্যাটলিস্ট মিনিমাম বাজেটে কিছু ভালো ভালো ছবি ওভার দ্য ইয়ার পাই, তাহলে এটা সিনেমা হলের জন্য ভালো, আর্টিস্টদের জন্য ভালো, ডিরেক্টরদের জন্য ভালো। তো এটা রিস্কি হোক আর যেটাই হোক, দিন শেষে আমাদের সিনেমাটাকে যদি সচল রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে উৎসব ছাড়া সিনেমা রিলিজ দেওয়ার প্র্যাকটিসে আমাদের আসতেই হবে। কিন্তু উৎসব ছাড়া সিনেমা কি দর্শক দেখে? সেটা দেখাতে হবে, কন্টেন্ট দিতে হবে মানুষকে, শুধু কন্টেন্ট বানালে তো হবে না। উৎসব ছাড়া মানুষকে তো ছবিগুলো প্রপারভাবে ছবি বানিয়ে ওই ছবিটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কারণ দিন শেষে ছবি বানালে হবে না, ওটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর ব্যবস্থা করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। তো দিন শেষে আমার কাছে মনে হয় যে মানে আপনি শুধু উৎসবের জন্য যদি বসে থাকেন, তাহলে এটা বাংলা সিনেমার জন্য কোনো পজিটিভ কিছু বয়ে আনবে না। সিনেমা মুক্তি বা দর্শকদের হলে টানা, এটি কি পরিবর্তন আশা করেন? পরিবর্তন বলতে এখন আসলে আমি বলবো যে আপাতত যেহেতু সিনেমা হল আমাদের পুরো দেশে, সিনেমা হলের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ঢাকা বা চিটংয়ে কিছু সিনেপ্লেক্স হয়েছে, বা আশপাশে কয়েকটা সিটিতে কিছু সিনেপ্লেক্স আছে। সো আমার কাছে মনে হয় সিনেমাটাও মোর লাইক অনেক বেশি সিনেপ্লেক্স নির্ভর হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিনগুলো নেই বললেই চলে। খালি হয়তো ঈদে হয়তো কিছু সিনেপ্লেক্স আমরা রিওপেন হয়তো দেখি। তো এইভাবে তো আসলে সিনেমা হল চলতে পারে না। আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের তদারকিতেই অ্যাটলিস্ট প্রত্যন্ত অঞ্চলে যেসব সিঙ্গেল সিনেমা হলগুলো আছে, ওগুলোকে একটু মডিফাই করা উচিত, যাতে ওখানে সব ধরনের দর্শক যেতে পারে। তাহলে হয় কি, আপনার সিনেমা হলটা যখন রেডি থাকবে, মানে সিঙ্গেল স্ক্রিনগুলো যখন রেডি থাকবে, তখন একটা সিনেমা রিলিজ হলে সেটা শুধু সিনেপ্লেক্সে না, সেটা সব জায়গায় রিলিজ হবে।